আপনারা জানেন আমাদের যে আইনজীবী মাননীয় ফিরদৌস শামীম, তাকে তারই একজন জুনিয়র মহিলা আইনজীবী একটা শ্লীলতাহানির অভিযোগ এনেছে। বহু কর্মচারী এই ব্যাপারটা আমাদের কাছে জানতে চাইছে যে মলয়দা বা মলয়বাবু, ব্যাপারটা কি যদি একটু খোসলা করে বলেন। দেখুন, ঘটনাটা যে সত্যি সেটা আমরা কিভাবে বলি, কারণ আমরা বিগত এই যে সরকারের চরিত্রটা তো আমরা জানি। আপনারা জানেন মাননীয় অবসরপ্রাপ্ত যে বিচারপতি সুপ্রিম কোর্টের অশোক কুমার গাঙ্গুলি মহাশয়, সিপিএমের যে লিডার তন্ময় বাবু, এবং বিশেষ করে আমার এবং আমার প্রেসিডেন্টের নামে যে শ্লীলতাহানির অভিযোগ এই সরকার এনেছিল, তাদের কতটা ফেক সেটা কিন্তু আপনারা আজ সকলেই জানেন। মাননীয় ফিরদৌস শামীম আমাদের থেকে অনেক ছোট, কিন্তু তিনি পেশাগতভাবে যে অনেকটাই সফল সেটা কেউ অস্বীকার করতে পারবে না। কিন্তু পেশাগত কারণও কিন্তু এই ঘটনায় জড়িত থাকতে পারে বলে আমরা মনে করছি, কারণ তার তো অনেক রাইভাল আছে। তিনি 2016 সালে এই উচ্চ আদালতে জয়েন করে, 17 সালে আমাদের এই ডিএ মামলার সঙ্গে সম্পৃক্ত হয়। তারপরে তার আর পিছনের দিকে ফিরে তাকাতে হয়নি। তিনি আজকে যে উচ্চতায় উঠে এসেছে, তার চেম্বারে যদি কেউ যায় তারাই কিন্তু তখন বুঝতে পারে। অজস্র তার ক্লায়েন্ট বসে থাকে, কারণ একের পর এক যে কনফারেন্স হতেই থাকে। আমাদের সত্যি কথা বলতে, বিশেষ করে আমার তো অবারিত দ্বার, আমি চেম্বারে একদম দরজা খুলে ঢুকে যাই, গিয়ে বসে থাকি এই ডিএ সংক্রান্ত আলোচনার জন্য। তাতে আমার অনেকক্ষণ বসেও থাকতে হয়। কিন্তু তিনি তার ওই চেম্বারে অনেক ইউটিউবারও আসে, তাদের কাছেও জিজ্ঞাসা করতে পারেন যে মাননীয় ফিরদৌস শামীম যে এই ধরনের ঘটনা ঘটাবে, সেটা কিন্তু একটা আশ্চর্যের ব্যাপার। আমরা তা এখনো কিন্তু সেটা মেনে নিতে পারছি না। অর্থাৎ তিনি যেভাবে এই অল্প সময়ের মধ্যে যে সফলতা এনেছে, এবং আপনারা জানেন তার তো অনেক তার বিরুদ্ধে অনেকেই আছে, কারণ এই যে এসএলএসটি যে চাকরি প্রার্থী যারা ছিল, তাদের অনেকের যে চাকরি চলে গেছে এই মামলায়। দেখুন, আইনজীবীদের কাজই তো তেই, আইনজীবীরা তো নিজেরা ব্যক্তিগত স্তরে কোনো মামলা গিয়ে করতে পারে না। ক্লায়েন্টরা আসে, তারা বলে আমি ডিপ্রাইভ হয়েছি, তখন সেই কাগজপত্র দেখে তারা যদি মনে করে যে মামলাটার গুরুত্বপূর্ণ, তাহলে সেই মামলাটা হাতে নেয়। সেই পরিপ্রেক্ষিতে আজকে এই যে 26,000 বা প্রাথমিক শিক্ষক 32,000 তাদের যে চাকরি দোটানায় আছে, এটা তো সত্যি কথা বলতে তো মাননীয় ফিরদৌস শামীমের কারণেই। তা স্বাভাবিকভাবে তাদের চাকরির যদি ডিস্টার্ব হয়, তারা তো তাদের উপর একটু রাগ হবেই তার উপর, এবং সেই সুযোগটা পেশাগত দিক থেকেও নিতে পারে এবং রাজনৈতিক কারণেও নিতে পারে। রাজনৈতিক কারণে নিতে পারে, এই যে দেখুন আমাদের ডিএ মামলাটা আগামী 5 তারিখের মধ্যে ডিএটা 25% মিটিয়ে দেওয়ার কথা বলেছে, 6 তারিখে ফার্স্ট ইনস্টলমেন্টের কথা বলেছে। মাননীয় ফিরদৌস শামীম আমাদের সঙ্গে গিয়ে এই কন্টেম্প নোটিশ নবান্নে দিয়ে এসছে। কে যায়? কোন আইনজীবীটা যায়? কিন্তু মাননীয় ফিরদৌস শামীম সেও কিন্তু এই চ্যালেঞ্জ নিয়েছে। তার যে ওয়াইফ, তিনি একজন সরকারি কর্মচারী, তার বাবাও নাকি শিক্ষকতা করেছে। অর্থাৎ এই ডিএ মামলায় যদি জয়যুক্ত হয়, তারাও কিন্তু এই বকেয়া ডিএটা পাবে। তাই তার কাছেও এটা কিন্তু একটা চ্যালেঞ্জ। আমাদের সঙ্গে গিয়ে নবান্নে গেছে, এবং আমাদের যে পরবর্তী 5 তারিখের পরে যদি ডিএটা না দেয়, তাহলে তো কন্টেম্প আমাদের সর্বোচ্চ আদালতে করতে হবে। সেইভাবে যে পিটিশনটা, আমরা পিটিশন অলরেডি সুপ্রিম কোর্টে জমা দিয়েছি,
কিন্তু তাতে একটু ব্যতিক্রমী বার্তা লেখা আছে যে আমরা আজই যে কন্টেম করলাম তা নয়। অর্থাৎ এই যে ঘটনা, আমাদের তো সত্যি এখন চিন্তা হচ্ছে। এবং আপনারা দেখুন, গতদিন পর্যন্ত আমরা শুনেছি যে তিনি একটা সিপিএমের সম্পাদককে একটা চিঠি দিয়েছে, অর্থাৎ চিঠি দিয়েছে যে তার প্রতি শ্লীলতাহানি হয়েছে। এটাকে আমরা তখনও গুরুত্ব দেইনি, কিন্তু গতকাল রাত্রে থেকে শুনছি যে তার নামে এফআইআর হয়েছে। এবং আজকে এবং এই এফআইআরগুলো হয় ঠিক এইভাবেই হয়। কিভাবে? যে শুক্রবার, শনি রবি ছুটি থাকে, শুক্রবার এফআইআর করে যদি আজকে যদি কোনো ক্রমে ফিরদৌস শামীমকে গ্রেপ্তার করে নেয়, তাহলে শনি রবি কোর্ট বন্ধ। সোমবার যদি কোর্টে প্রডিউস কোনো ক্রমে না করে বা যদি মামলা না হয়, মঙ্গলবার দোল, বুধবার হলি, পরপর এই সপ্তাহটা প্রায় ছুটির মুডে থাকবে আদালতগুলো। তাহলে এই যে বার্তা, তাহলে তুই এফআইআর যদি করতি তাহলে আগেই করতি, তাহলে কেন এই শুক্রবার এসে এফআইআর করবার? গতকাল অর্থাৎ বৃহস্পতিবার বিকেলের দিকে এফআইআর করেছে, অর্থাৎ শুক্রবার যদি তাকে গ্রেপ্তার করে, আমরা বলবো কর্মচারী সমাজ আমরা যেভাবে ডিএ আন্দোলন করছি, তাতে এই ফিরদৌস শামীম, মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের যে ডিএ মামলা লড়ছে, তাদের যদি অসুবিধার সৃষ্টি করে, এই ডিএ মামলাটার কিন্তু ব্যাঘাত ঘটতে পারে। আমরা বলবো হেয়ার স্ট্রিট পুলিশ স্টেশনকে বলবো, অফিসারদের আমরা অনুরোধ করব, আপনারা ঠিক মতো বিচার করবেন। মাননীয় ফিরদৌস শামীম কিন্তু ডিএ মামলার সঙ্গে সরাসরি যুক্ত আছে, তাই তাকে যদি ডিস্টার্ব করেন, তাকে যদি জেল কাস্টডিতে নেন, তাহলে কিন্তু আমাদের ডিএ মামলা এফেক্ট পড়বে। সেটা কি সরকার চাইবেই? সরকার তো চাইবেই। তাই আমরা মনে করছি যে ফিরদৌস শামীমকে, হ্যাঁ ঠিক আছে, সোমবার দিন বা এমন দিন করা হোক, প্রডিউস করা হোক, যদি তাকে গ্রেপ্তার করা হয়, পরের দিন তাকে যাতে আদালতে উপস্থিত করা যায়। কিন্তু এই জিনিসটা আমরা বহু ক্ষেত্রে দেখেছি, মাননীয় সন্ময়বাবুর ক্ষেত্রেও দেখেছি, এমনভাবে গ্রেপ্তার করা হয় যাতে সরকারি কর্মচারীদের এই জিনিসটা করা হয়, সরকারি কর্মচারীদেরও এই জিনিসটা করা হয়, যাতে 48 ঘন্টা জেল কাস্টডিতে থাকলেই সে সাসপেন্ড হয়ে যায়। এটা তো ঠিক না। তাই আমরা মনে করছি যে ফিরদৌস শামীম যদি দোষী হয়, পুলিশ ইনভেস্টিগেশন করুক। আমরা তাকে তো একদম 100% ক্লিন চিট আমরা কেন কিভাবে দেব? আমরা তো বলছি না, কিন্তু সরকারের যে বিভিন্ন কার্যক্রম আমরা লক্ষ্য করেছি, যার জন্যই তো বলছি, মাননীয় অশোক গাঙ্গুলির কথা উল্লেখ করলাম, তন্ময়বাবুর কথা উল্লেখ করলাম, এবং আমাদের যে এই জামিন অযোগ্য ধারায় মামলা দিয়েছিল, আমরা 8 বছর লড়াই করে তারপরে ক্লিন চিট পেয়েছি। তাহলে যাদের লড়াই করার ক্ষমতা নেই, এরকম সরকারি কর্মচারী, এখনও তো অনেক সরকারি কর্মচারী তারা সাসপেনশনে আছে, তাদের চার্জশিট পর্যন্ত দিচ্ছে না। এই হচ্ছে ঘটনা। তাই আমরা বলছি, অনেকেই প্রশ্ন করছেন, আমরা পরিষ্কার করে আবারও বলছি, ফিরদৌস শামীম নয়, রাজনৈতিক চক্রান্ত তার উপর নেমে এসেছে, নচেত পেশাগত রাইভাল হিসাবে তাকে টেনে নামাবার চেষ্টা করছে। এইটুকুই বললাম। ভালো থাকবেন, নমস্কার।